আমাদের রাজ্যে টোটাল 51টা আইটিআই কলেজকে প্রাইভেটাইজেশন করা হবে, এটা বলেছেন আমাদের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কালকে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের একটা মিটিংয়ে। তো আইটিআই কলেজ কি না, আইটিআই হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো এগুলো মডার্নাইজেশনের খুব প্রয়োজন পড়ে, এটা একদমই সত্যি কথা। কিন্তু উনি যখন প্রথমে মন্ত্রী হলেন উনি বললেন যে উনি আইটিআই কলেজগুলোকে মডার্নাইজ করবেন, কিন্তু একবারও বললেন যে প্রাইভেটাইজ করবেন। দেখুন, আইটিআই কলেজগুলোর কিন্তু মডার্নাইজেশনের খুব প্রয়োজন পড়ে এবং ফ্রিকুয়েন্টলি প্রয়োজন পড়ে, কারণ ছাত্রদেরকে বিভিন্ন রকমের মডার্ন ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট এগুলোকে নিয়ে কাজ করতে হয়, শিখতে হয়, স্কিল ডেভেলপ করতে হয়। কিন্তু গভর্নমেন্টের কি ক্ষমতা নেই মডার্নাইজ করার? আমাদের গভর্নমেন্টের কি সেই ক্ষমতা নেই মডার্নাইজ করার? সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল 35টা আইটিআই আছে, এনএসটিআই, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট। সেগুলো আস্তে আস্তে দিনে দিনে কিন্তু সেরকম মডার্নাইজেশনের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হয়তো ভবিষ্যতে বলবো এনএসটিআইগুলোকেও প্রাইভেটের হাতে তুলে দেবে, কিন্তু প্রাইভেট ছাড়া কি মডার্নাইজেশনের কোনো গতি নেই? এবং আরেকটা ব্যাপার আছে, যেটা হলো স্টুডেন্টদের কাছে কতটা অ্যাফোর্ডেবল হবে ব্যাপারটা, তো সেটা একটা ভাবার বিষয়। যদি দেখা যায় আমাদের পুরো দেশে আইটিআই থেকে যত ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, রেলে, তারপরে আপনার অর্ডিন্যান্সে, বিভিন্ন নেভিতে, আর্মিতে, বিভিন্ন জায়গায় আছে স্টুডেন্টেরা, এবং তারা মোস্টলি কিন্তু গভর্নমেন্ট আইটিআই থেকেই এসছে, সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেইখানে আমাদের রাজ্যের প্রাইভেটাইজেশন করাটা আমি জানি না কতটা যুক্তিপূর্ণ, এবং বলছেন যে বিভিন্ন রকমের ভ্যাকেন্সি পাওয়া যাবে এই সেই।